গতিকে যারা বাড়ির মধ্যে শুয়ে আছে আমরা সবে দোয়া করি আল্লাহ তাদেরকেও এই মজলিসে আসার তৌফিক দান করুক, সবাই কোন আমিন। আমার ভাই সকল, আমার ছেলে জানাজার পড়াইত, আবার মা বাবার জানাজার পড়ায়া কবরের মধ্যে লাশ যখন শুয়ায়া দেয় কিনা যখন মাটি দেওয়ার বাদে হাতের মধ্যে এক মুষ্টি মাটি লয় কিনা যখন একটি দোয়া আছে নানি, আছে না একটা দোয়া? কি দোয়া? মিনহা, কোন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বাবা, এই মাটির দ্বারা আল্লাহ তোমারে বানাইছে, আজকে এই মাটির মধ্যেই তোমারে রেখে গেলাম, আবার কিয়ামতের দিন পুনরায় জিন্দা হয়ে যাইবা। এই তোমার ফুয়া যদি হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, মৌলানা যদি হতে পারেন, মুফতি যদি হতে পারে, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটা পড়বার চোখের পানি পড়ব নানি, এই চোখের পানি জমিরের মধ্যে পড়বার আগে আল্লাহ কইবা বান্দারে তুমি আর কান্দিও না, কান্দিও না, তোমার মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাটি দেওয়া হয়ে গেছে, আবার কবরের কিনারে তোমার ছেলে দাঁড়ায়া যাইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইগুলি শিক্ষা ট্রেনিং সেন্টার হলো এই মাদ্রাসা। তাহলে মাদ্রাসা দরকার আছে না নিজুর, এখন আছে না নি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোট সময় হরকালে কুলের মধ্যে লালন পালন করেছিল, আজ আমার মা বাবা তোমার হাওয়ালা হয়ে গেছুন, কবরে চলে গেছুন। আল্লাহ তোমার কুদরতি কামালে কুলের মধ্যে লালন পালন করে দাও। তাহলে এমন একজন ভালো একজন ছেলে দরকার আছে না নিজুর, এখন ভালো একজন ছেলেদের মাদ্রাসায় এমন দামি একটা কিতাব আল্লাহ বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরা জোরা কোন সুবহানাল্লাহ। এমন দামি একটা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে আমরা যে কোরআন তেলাওয়াত করিতেছি, এমন একটা শক্তিশালী দামি কিতাব, এই কিতাবটাই খালি মুসলমানের জন্যই নাকি? কোরআন শরীফটা খালি মুসলমানের লাগে? রব্বিল আলামিন তামাম পৃথিবী জাহানের কথা কইছে নানি? হ্যাঁ, তামাম পৃথিবী জাহানের মালিক কে? বাদশা আল্লাহ। আল্লাহ যদি খালি মুসলমানের হইতো আর হিন্দু ভাই সকলে না হইতো, তা আল্লাহ কইলে হইলে আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন। আল্লাহ যদি খালি মুসলমানের হইতো, তা আল্লাহ রাব্বিল আলামিন বাদ দেয় আল্লাহ কইল রাব্বিল মুসলিমিন। হাসানা নিজুর, এখন কিন্তু আল্লাহ কি কইছে? আলহামদুলিল্লাহ। কোন আমার সাথে আপনারা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার দাদা আপনার দাদা 40 বছর আগে পড়েছে আলিফ খালি বার নিচে 1 নক্তা হাসানানি জুড়ে কোন আমার দাদা আপনার দাদা 50 বছর আগে পড়েছিল বার নিচে 1 নক্তা দিনাজপুর মাদ্রাসার মধ্যে বার নিচের নক্তা উপরে আইছে নাকি জুড়ে কোন আইছে 50 বছর আগে দাসিন আলিফ খালি ওহনি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে আলিফের নক্তা বার হইছে বাড়িব কেমত বললে বাড়িব বারেবার ভাইতো না কারণ হইছে কি আল্লাহ চ্যালেঞ্জ করে কইছে ইন্না না কই নিতা শুন ডাক্কা তার কি হইছে আর ভাতে খাইব না শেষ হয়ে যাবে তার আধা ঘন্টা আছে বসেন বসেন ভাতে খাইবা লা ইলাহা ইল্লাল্লাহ আই রব দর সরকার কা দরওয়ান বানা দে মুঝ জৈসে গুদাগর কো ভি সুলতান বানা দে এ সাহিবে कुरान तो एक निगी है करम से बच्चों को मेरे हाफिज़े कुरान बना दे सुभान अल्लाह सुभान अल्लाह मेरे बच्चों को हाफिज़े कुरान बना दे हाथ को कलम दिल को कलम हाथ को कलम दिल को कलम दान बना दे मेरे बच्चों को हाफिज़ कुरान बना दे जुरा जुरा कन सुभान अल्लाह এমন একটা দামি কিতাব এই দিনাজপুর মাদ্রাসার মধ্যে আল্লাহ জানায়া দিছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব আল্লাহ নাজিল করেছে তার হেফাজত তার দায়িত্ব আল্লাহর হাতেই রেখে দিয়েছে জোরে জোরে কক সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে সূর্য উদয় হয়ে যায় যে জায়গার মধ্যে সূর্য অস্ত যায় তাম পৃথিবীর বুকের মানুষেরা যত বড় বড় লিডার মানুষ আছে তারা যদি ষড়যন্ত্র করে কোরআন শরীফের একটা আখর কমায় দিব পারবে নাকি 114টা সূরা আছে 540টা রুকু আছে 10,27,000 আকর আছে তাহলে এখন তো দেখি একটা সূরা কেউ কমাইতে পারবো নাকি পারবো একটা নক্তা কমাবার ভাইবো কেউ যদি ইচ্ছা করে বলে আলিফ আছে বাদা বা কাটতে দেয়া তা বয়া দি বা কাটতে দিবার ভাইবো পৃথিবীর মন ষড়যন্ত্র করলে ভাইবো আমার ভাইও কল পারবে না কিন্তু দুনিয়ার বুকে যত হাজার হাজার কিতাব আছে স্কুল কলেজের কিতাব প্রত্যেক বছরে বছরে উলট পালট হয় হাসা কিনা জুড়ে কোন 2023 সালে কিতাব 24 সালে পাওয়া যাবে না 24-এর কিতাব 25 সালে পাওয়া যাবে না কিন্তু দিনাজপুর মাদ্রাসায় এমন একটা দামি কিতাব তেলাওয়াত করা হয় হাজার হাজার বছর পার হয়ে যাবে কিয়ামত এসে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে কিন্তু দিনাজপুরের হাফিজি মাদ্রাসার কোরআন বদলিব নাকি কত দামি একটা কিতাব ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে কোকা সুবহানাল্লাহ আল্লাহ নাজিল করছে তার হেফাজত তার দায়িত্বটা আল্লাহর হাতেই রেখে দিছে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ যদি আল্লাহর হাতে খালি দায়িত্ব না থাকতো তা কোরআন শরীফ উল্টা পাল্টা হইল না হইলে কিনা জোরে কোন এমন একটা দামি কিতাব আল্লাহ নাজিল করে দিয়েছে আল্লাহ বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা
জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন শরীফকে যদি আমি আল্লাহ পাহাড়ের উপর রেখে দিতাম, তোমরা দেখতে পাইতা কোরআন শরীফের বয়ে পাহাড় কানা শিমুল গাছে রুয়ের মতন উড়ে উড়ে যাইত। এত দামি একটা কিতাব আল্লাহ নাজিল করেছে, বাড়ি কিতাব। তাহলে ভালো একজন ছেলের দরকার আছে না নিজুর? এখন আছে না? পাহাড়ের উপর নাজিল করলে পাহাড় রুয়ের মতন উড়ে উড়ে গেল হইলে, বস হয়ে গেল হইলে। সামা আসমানকে বলা হলো আসমান কুরআন অবতীর্ণ করি। আসমানে কয় না না, আসমান ভেঙে শীর্ণ বিশীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিশীর্ণ হয়ে যাইবেন। ওয়াল আরজি, যদি জমিনের উপর কুরআনকে নাজিল করে দিত, জমিন কানা ডেবে যাইত। সাগরে নাজিল করলে পানি শুকায়া যাইত। সত্যি কিনা, বিশ্বাস হয় কিনা দূর এখন? এমন একটা দামি কিতাব আল্লাহ নাজিল করেছে, ভালো একজন বেইনার ছেলে মাদ্রাসা দিবার জন্য আমাদের আশা আছে নানি? আছে নানি দূর এখন? যদি হাফিজে হয়ে যায় কেউ, কিন্তু একটি কোরআন শরীফের কেউ ভুল ধরতে পারে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পারবে নাকি দূর এখন? ভুল ধরবার ভাইব কখনো পারবে না। যদি দুনিয়ার বুকে মানুষে ষড়যন্ত্র করে কোরআন শরীফকে বন্ধ করে দেয়, পারবে নাকি জোরে কোন? হা হা ধরেন দিনাজপুর মাদ্রাসার মধ্যে পুলিশ লাগায়া কোরআন যদি আগুনের মধ্যে পুরে সরকার করে দেওয়া হয়, হাইলাকান্দি মাদ্রাসায় যদি পুলিশ যায় বলে কোরআনকে বন্ধ করে দাও, কিন্তু পারবো? কোরআন শরীফ সমস্ত কোরআন জড়ো করিয়া আগুন লাগাই দিল, পুরো সরকার করে দিল। এই মাদ্রাসায় ভরে ভরে যারা হাফিজ হয়ে গেছে, তারা বাজারে গিয়া এক দিস্তা খাতা কিনবা, দুই দিস্তা খাতা কিনবা, আর কলম লইয়া মুখস্থ লিখিয়া দিব। সুবহানাল্লাহ কোন? আছে না? কোরআন শরীফে আপনি আগুন দা ফুরিয়া সাই করে লান, যারা এনে মস্ত করতেছে ওইটা বন্ধ হইব? বন্ধ হইব নাকি জোর এখন? আমার ভাইসকল, এই পৃথিবীর বুকে পেপারের মধ্যে পাইছি কমসে কম 2 কোটি চাইতে আরো কোরআনের হাফিজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কিনা জোরে কোন? বিশ্বাস হয় কিনা জোরে কোন? জাতীয় বিদ্যালয়ে চলে যান, কলেজের মধ্যে চলে যান, কোন ইংরাজি কিতাবের হাফিজ পাওয়া যাবে নাকি? জাতীয় বিদ্যালয়ে চলে যান, যদি আপনি জিজ্ঞাসা করুন বলে তোমার উলম্বর কত, বলে আমার উলম্বর হলো 1, তোমার কেমন বলে 2, তোমার কেমন বলে 3, তাহলে লেখাপড়া তো ভালো সুকা ছাত্র হাসানা নিদুর এখন। হ্যাঁ, রুলম্বর যার 1 হয়ে গেছে, তারও যদি জিজ্ঞার করা হয় ওহমিয়া কিতাব মুখস্থ করিস নাকি, কব মুর রুলম্বর 1 হব পারে, কিন্তু ওহমিয়া কিতাব মুখস্থ মই না জানো। আছে না? এই মাদ্রাসার মধ্যে যান, হাইলাকান্দি মাদ্রাসার মধ্যে যান, বাঁশকান্দি মাদ্রাসায় যান, হাজার হাজার হাফিজে কোরআন বনে গেছে। সুবহানাল্লাহ গান। জাতীয় বিদ্যালয়ে হাফিজ আছে? আছে জোরে কোন? নাই, কোনো কিতাবের হাফিজ পাওয়া যায় না, কিন্তু কোরআনের হাফিজ আছে না নাই জোরে কোন? আছে না নাই? এমন একটা দামি কিতাব, ভারী কিতাব, পাহাড়ে রাজিল করলে পাহাড় রুয়ের মতন উড়ে উড়ে যাইতো। এমন ভালো একটা বেইনার ছেলে দিন, ভালো ছেলে দিন, জেহেন শক্তি থাকা একজন ছেলে মাদ্রাসা মধ্যে দিন। আর মাদ্রাসা মধ্যে দেয় কুন্ডিরা জানো, রাত্রে ঘুমায় না, স্বামী স্ত্রী ঝগড়া কাজ্জা। আচ্ছা, যে বাড়ির মধ্যে স্বামী স্ত্রী কাজ্জা, সারাদিন বহা বাধ্য কাজ্জা ভাষা, এই বাড়ির ফুলা যদি মেট্রিক পরীক্ষা দেয়, মেট্রিকে 1st ডিভিশন পাইব? পাইব নি? যে বাড়ির মধ্যে সবসময় কাজিয়া ঝগড়া হয়,
এই বাড়ির ফুলা ফুরি আনতে যদি মেট্রিক পরীক্ষা দেয়, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে লেটার পাইবনি, হ্যাঁ এগুলো তো ফেল করবা। কোরআন শরীফ পরে হারে মেট্রিক পরীক্ষা দেওয়ান, এলিম শিক্ষা করাইয়া মেট্রিক পরীক্ষা দিলে কম একটা ফার্স্ট ডিভিশন পাইব। সুবহানাল্লাহ কোন কেলেগা বেনটা চালু হয়ে যা কোরআন শরীফ মুখস্থ করতে করতে। আমার ভাই সকল বুজুর্গ সকল, স্বামী স্ত্রী ঘুমায় না, বিবি জিজ্ঞাসা করে ও স্বামী আপনি কেন ঘুমান না? বলে ঘুমাইতে আমার তো টেনশনে ঘুমায় না। বলে কিতা হয়েছে? আমার ফুয়াদের 3টা, বড়টা তো জাতীয় বিদ্যালয়ে দিচ্ছি রুল নম্বর 1, 2 এগু ঠিক আছে ঠান্ডা, আর 2 নম্বর যেগু এগু তো মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইবা। 3 নম্বর যেটা এটা সুবাই মক্তব্য গেছে যে সকালে এনে গিয়ে তো 2টার গুছিয়ে নাক ভাঙি লাগছে। বিচার এ কেউ রে মানে না, এ আমার গাইলিয়া, এটা টেনশনে তো আমার বাড়িতে ঘুম ধরে না। এখন বলে যে এখন ঘুমাও, সকালে মাসোয়ারা করমু। পরে সকালে তার স্বামী জিজ্ঞাসা করে এখন কিতা করা যায়? বলে বাজারে যাও, পাঞ্জাবি কাপড় কিনিয়া পাঞ্জাবি দর্জি ঘরে গিয়ে সিলে পাঞ্জাবি একটা বানায় দাও, আর হাইলাকান্দি মাদ্রাসার নাম লাগা দাও, মরে মাদ্রাসা মেসাবে ডাঙ্গাইয়া ঠিক করবা। হাসা না? এই যে বাড়ির মধ্যে শয়তানি করে বেশি, রুল নম্বর 30 সারাইছে, বলে এটা 5-এ ফেল, মেট্রিকে ফেল করবা, এইটারে ধরে লয়ে যায় মাদ্রাসা। হাসা না? যার কোনো গতি না তার জন্য মাদ্রাসা, যার গতি আছে তার জন্য স্কুল আর কলেজ। সঠিক কিনা জুড়ে কল? হাসানা? এই ছাত্ররা মাদ্রাসায় লয়ে গেছে, হাইলাকান্দি মাদ্রাসায় পড়া পারে না, সবক দিতে পারে না, হুজুরের পিটন খাই। 1 মাস রইল, 2 মাস থাকিয়া বাগা মারছে, মারে না নিজুর এখন মারে না বাগা। বাড়িত ফলামন্দি খেলায়, বাড়িতে কই মা কিতা হইছে, আমি মাদ্রাসায় আর পড়ব না, তো পিটন দেয় হুজুরে মাদ্রাসায় যাব না। বলে আমারে লয়ে যাও দিনাজপুর মাদ্রাসায় পড়ব। গেছে দিনাজপুর মাদ্রাসায়, এই নৌ পড়া পারে না, পড়া পারবো করতে। বাপে বাপ যে এটার রুল নম্বর 40, এটা মেট্রিকে ফেল করবা, এটারে হে মাদ্রাসার দান লাগে, এটারে ধরে লয়ে আইছে মাদ্রাসা। এই না পিটন খায়, মাদ্রাসায় পড়তে পারে না। 3 মাস 4 মাস চলে গেল, 6 মাসের মধ্যে মাদ্রাসা বদলাইছে 5টা। কয়টা জুড়ে কন? 5টা মাদ্রাসা বদলায়া বাড়িতে বাবার সামনে পড়ে না, মার কাছে গিয়ে কয় মা আমি আর মাদ্রাসায় যাব না। বলে কোথায় যাবে? বলে আমি এখন কেরালা চলে যাইব। হাসানা নিজুর এখন? হাসানা? মাদ্রাসাত ভালো একজন সন্তান দেন না, যার কথা মনতা হয়, যার রুল নম্বর 1 আর 2, 3, 4 হয়ে গেছে, ভালো একজন ছেলে দেন, দামি একটা কিতাব, হাফিজে কোরআন বনে যাইব। আর মাদ্রাসা মধ্যে লয়ে যা, আমার লাগান কে করমে করা, শরীরে কিচ্ছুই নাই, শক্তি নাই, 100 কানা ঠ্যাং ল্যাংরা শেষ ছাড়া যা, এইটারে ধরে লয়ে যা মাদ্রাসা। না খারাপ কইছি? আমি গেছি বরপেটা ওয়াজ করবে, গেছি কানা ওয়াজ করে, চোখে দেখে না গন্ধ, কানা ওয়াজ করে। জিজ্ঞাসা করলাম তুমি কিভাবে ওয়াজ করো? বলে হুজুর আমি তো মোবাইলে শুনিয়ে ওয়াজ শিখিলাইছি, এখন আমি তো চোখেই দেখি না কিতাব পড়বো কেমনে, আমি শুনে ওয়াজ করি। তোমার ডিগ্রি? বলে আমি হাফিজ হয়েছি। তোমার ভাই কয়টা? বলে আমার ভাই 3টা, বড় ভাই মাস্টার, 2 নম্বর ভাই কাপড় সেলাই করে দর্জি, আমি তো কানা আমার হাফেজ বানাইছি। ওহন মানে আল্লাহ দে কোরআন শরীফ নাজিল করছে, মানে কানার কপালে ঘটছে। খারাপ পাইছেন নি? আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন, কানার লেঙ্গা লেগে নাকি? হ্যাঁ, ভালো একজন ছেলে মাদ্রাসার মধ্যে দেন, এত দামি একটা কিতাব, পাহাড়ে গ্রহণ করে না, জমিনে বার রাখতে পারে না, সাগরেও পারবো না। এই ভারী একটা কিতাব মুখস্থ করার জন্য ভালো একজন ছেলে দে, তারারও দেন, অসুবিধা নাই, কিন্তু ভালো ছেলেও তো দিতে লাগবে। তে সে আমরা হাফিজ এবার পাইব, হাফিজ তো হারিয়া আমরা ডক্টর বনবো,
জনিয়া সমষ্টির বিধায়ক হাফিজ রবিকুল বনবো? হাসান নিজুর এখন যদি সুকা ছাত্র দেন মাদ্রাসার মধ্যে হাফিজ বানায় ডক্টরেট ডিগ্রি লাভ করব। আসামের মধ্যে 126 জন বিধায়ক আছে, তার মধ্যে 2 জন ডক্টরেট ডিগ্রি লাভ করছে। অহমর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া অহমর মুখ্যমন্ত্রী, তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করছে। হাসান মিসাজুর এখন হ্যাঁ, আসামের মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া ডক্টরেট ডিগ্রি লাভ করেছে। আর জনিয়া সমষ্টির বিধায়ক কুরআন শরীফ পড়নেওয়ালা হাফিজ ডক্টর রবিকুল ইসলাম। শুনছেন না নি আপনারা? আমার ভাই সকল, বুজুর্গ সকল, আর লম্বা করব না, 9টা 7 মিনিট হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট অসুবিধা হবে নাকি? আমার ভাই সকল, বুজুর্গ সকল, ভালো একজন সন্তান মাদ্রাসায় দেন, কেন না যদি আপনার ছেলে হাফিজ হয়ে যায়, আপনার যদি ছেলে নাই, একজন মাইয়া আছে বা কন্যা আছে না, নিজুর এখন আছে না? যদি আপনার ছেলে নাই, তাহলে কমসে একজনের কন্যারে বানাত মাদ্রাসায় পড়ায়া হাফিজের কাছে বিবাহটা দিয়ে দিন। আপনার কন্যার মেট্রিক পাস করানো সুবিধা নাই, আপনার কন্যার হায়ার সেকেন্ডারি পাস করায়, বিএ পাস করাইয়া হাফিজে কোরআনকে জামান বানায়া দে। শাশুর শাশুড়ি মারা গেলে জি জামানে যদি জানাজার নামাজে পড়াইতে পারে, আল্লাহর নবী কইছে ওই জামায়ের সুপারিশ কানা কাল কিয়ামতের দিন নসিব হয়ে যাবে। জোরা জোরা করে সুবহানাল্লাহ। আশা আছে না যার ছেলে নাই, একজন মাইয়ারে কমসে কম একজন আলিম দেখিয়া বিবাহ দেন। এহেন কিতা কয় জানুননি? এখন মাইয়ারা কয় বলে দাদু জিগু করে দিকে আমার দাড়িওয়ালার কাছে ভালাইও না, এরম আছে না? মুন্সি মোল্লা দেখলে ওখানে মাইয়ারা বালাই না, এরম আছে না? নাই, বহুত বহুত আছে। দাড়ি যারা আছে তারা মুখ হয়েছে পঞ্চের মতন, সুবহানাল্লাহ কোন। আর যারা দাড়ি ডেলি বেলে দেশা আছে তারা মুখ দার না, হাসানা নিজুর এখন। দাড়িওয়ালা মুহের লাগা যদি সারা রাত গাল মিশে হুয়ে তাহে অসুবিধা হইবনি? হইবনি অসুবিধা? একজন মাইয়ারে মাটিও যদি বিক্রি করা লাগে, 2 কাঠা মাটি বিক্রি করিয়া, 1 কাঠা মাটি বিক্রি করিয়া, একজন মাইয়ারে, একজন কন্যারে, একজন চুয়ালিরে হাফিজ দেখিয়া বিয়া দেন, আলিম জামান দেখিয়া বিয়া দেন। আপনি আলিম জামান বানান, তোমার জি জামায়ে যদি আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু, হালাল রে হালাল জানে, হারাম রে হারাম মনে করছে, তোমার জি এই জামানে সুপারিশ কইরা জান্নাতে নিবই নিব। সুবহানাল্লাহ কোন। যদি জামান নাই, ছেলেও নাই, মাইয়াও নাই, তাহলে কমসে কম তোমার বাতিজারে মাদ্রাসার থেকে পরে হাফিজে বানায় আনো। তাও যদি তোমার নসিবে না হয়, তোমার সুবুরির মধ্যে, তোমার গাঁয়ের মধ্যে যারা যারা আছে গো, তাদেরকে কিছু সহায় করুন। তাও যদি না হয়, তাহলে মাদ্রাসার ছাত্রকে মোহাব্বত করে নেওয়ালা হয়ে যান। মাদ্রাসার প্রতি মোহাব্বত করুন, কেননা আপনি যেই দিন, তুমি যেই দিন মারা যাইবা, মাদ্রাসার হুজুরের কাছে ফোন আইব, বলে মেসাবগণ আমার বাবা মারা গেছেন, দেখতে পাইবা এই ছোটু ছোটু 10 জন ছেলেরা বুকের মধ্যে কোরআন বান্ধিয়া তোমার বাড়িতে কোরআন খতমের জন্য রওনা হয়ে যায়। হাসা কিনা দূর এখন। আমি আর লম্বা করি না, আপনারা যে চান্দা দিছেন, টাকা দিছে, এইটা চান্দায় মাদ্রাসা কেমনে চলবো গো? এই জন্য এই মাদ্রাসা জন্য কে আছেন, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর লম্বা করতে চাই না, 1000 টাকা দিয়ে দেন, লিখাইয়া রাখুন। মা কি পাউ তোলে জান্নাত হ্যায় और बाप जन्नत का दरवाजा है। মার জন্য 500 টাকা চাইছি গো বাবা, আর মার জন্য, বাবার জন্য 500 টাকা, 1000 করে দেন। কেউ